আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আপনারা সবাই কেমন আছেন ভাইয়ারা আপুরা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেকগুলো অর্ডার, এগুলি সব অর্ডার আসছে আজকে। এখানে প্রায় প্রায় 40টা বাটি, এই 40টা বাটির অর্ডার। এই যে এখানে আরও আছে। তো এখন সাজানো গুজানো হয়ে গেছে এগুলি ডেকোরেশন হয়ে গেছে। এখন এগুলি প্যাকেটিং করার পাল্লা। আর এখানে বড় একটা থাল, আমরা এইভাবে থাল সাজাই দেই। এই যে উপরে নারকেল, বিভিন্ন ধরনের বাদাম দিয়ে সাজানো হয়েছে। তা আমরা এই খাতার ভিতরে কিন্তু সব হিসাব করা হয়, কোন দিন কোনটা নেওয়া হয়েছে। এখানে আরেকটা খেজুরের হালুয়া। তো হাই গাইস, এই যে আমার এগুলি সব ডেকোরেশন হয়ে গেছে। তো আমার বান্ধবীরা ওরা প্যাকেটিং করবে, আর আমি এখন রান্না করবো। আজকে কি খাবো সেটি আপনাদের সাথে শেয়ার করবো। খাসির মাংস রুটি দিয়ে খাবো। তো খাসির মাংসটা কিভাবে রান্না করবো আদা রসুন ছাড়া, সেটি আপনাদের সাথে শেয়ার করবো। কারণ আদা রসুন খেলে না মাংসটা কিন্তু অনেক ভালো লাগে বা খাইতে টেস্ট লাগে, কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের ক্ষতি। তাই আদা রসুন ছাড়া আমি মাংস কীভাবে রান্না করবো সেটি আপনাদের সাথে শেয়ার করবো। মশলা কম দিব। তো ক্যামেরার পিছনে কিন্তু আমি থাকবো। হ্যাঁ খালাস। তো এখানে মাংস, এই যে মাংস, এগুলো আমাদের কুরবানির মাংস, ঠিক আছে, ঈদের মাংস রয়েছে। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। আর এখানে কিছু টমেটো ভিজায় রাখছি পানিতে। তো মাংসগুলি না এখন বড় বড় পিস, আমি এগুলি ছোট ছোট করে কেটে নিব, যেহেতু আমরা তিনজন এখানে। তো মাশাআল্লাহ সব রেডি করে নিয়েছি, এখন রান্নাটা বসাই দিব। এখানে গুঁড়া মশলা, 7 রকমের মশলা মিক্স করা। আমি আদা রসুন ছাড়াই রান্না করতেছি। Quay. طيب فيديو يقرأ كنا فوتو يانا سهنا এখানে কিছু টমেটো দিয়ে দিছি। প্যাকেটিং হয়ে গেছে মাশাআল্লাহ। তো এই যে মাংস এরকমই কালার আসছে। এখানে দিয়ে দিছি একটু ময়দা, এখন দিয়ে দিব একটু পানি।
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এই যে এখানে ময়দা গুলাইছি, রুটি বানাবো। তো হ্যাঁ গাইস, এটা আমার মাংসের তরকারি আর এসে রুটি বানাইছি। তো এখন কেউ খাবে না, শুধু জাস্ট আমি খাবো, আর আমার সাথে যারা আছে তারা কাজে আছে। তো এই তো মাশাআল্লাহ এগুলি প্যাকেটিং সব হয়ে গেছে, এগুলি আজকে সব অর্ডার যাবে। অর্ডার আমরা দিতেছি এরকম বক্সের ভিতরে, যেভাবে সাজাই দিতেছি। তো এটা মাশাআল্লাহ এইভাবে যাবে। এই যে প্যাকেটিং, এসব খেজুর। তো ওদের কাজ শেষ হয় নাই, ওদের কাজ শেষ হলে ওরা যাবে খেতে, যার জন্য আমি একলা এখন খাবো। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবাই কাজে ব্যস্ত, তাই কেউ ভিডিও করতে পারতেছে না সবাইকে নিয়ে।